দীর্ঘদিন কোথাও যাওয়া হচ্ছিল না, তাই কাজের ফাঁকে একটু ফাঁকা সময় পেয়ে আমরা প্ল্যান করি ফ্রেন্ডস এবং কলিগদেরকে নিয়ে একটি ডে ট্রিপে যাওয়ার। আমাদের যাত্রার শুরুটা ছিল কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে। এই ট্রিপে আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেটায় আমাদেরকে মহেশখালীর আদিনাথ মন্দির এবং তার আশেপাশের সমুদ্রে ঘুরিয়ে আনা হবে। যেহেতু আমরা শিপ ছাড়ার একটু আগেই চলে এসেছিলাম, তাই আমরা পাশেরই একটি দোকানে একটু ব্রেক নিই। শিপ ছাড়ার নির্ধারিত সময়ে আমরা চলে আসি শিপের কাছাকাছি এবং উঠে পড়ি শিপে। যদিও আমাদের শিপ ছিল, এরই পিছনে অবস্থিত MV-12 আউরিয়া এই শিপটি। যথারীতি শিপের ধারণ ক্ষমতার খুব কম সংখ্যক মানুষই ছিল শিপে, যার ফলে অধিকাংশ সিটই ছিল ফাঁকা। এই শিপগুলো মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন সেন্ট মার্টিন বন্ধ থাকায় এই শিপগুলোকে অন্যান্য রুটে ব্যবহার করা হচ্ছে। অতঃপর দুপুর প্রায় 12টার পর শিপটি তার যাত্রা শুরু করলো। জেটিঘাটের পাশেই কিছু সাম্পান নৌকা মালামাল ভর্তি করে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুরুর যাত্রাপথের ডান দিকেই রয়েছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। আমরাও বেশ আনন্দ করে গান গেয়ে সময় অতিবাহিত করছিলাম। বেশ কিছুক্ষণ পর শিপটি প্রবেশ করে সমুদ্রে, কিন্তু পানির স্রোতের তেমন কোনো ঝাঁকুনি আমাদের অনুভব হচ্ছিল না। পাশেই ছুটে চলছিল বেশ কিছু স্পিডবোট, যেগুলোর গন্তব্যস্থল হলো মহেশখালী। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর দুপুর প্রায় 12:30টায় আমরা পৌঁছে যাই মহেশখালীর ঘাটে। জোয়ারের পানির উচ্চতা একটু কম থাকায় শিপটিকে ঘাট থেকে একটু দূরে নোঙর করা হয়। এই রাস্তাটুকু আমাদেরকে অন্য একটি ছোট ইঞ্জিন নৌকাতে যেতে হবে, যেটিও পানির উচ্চতা কম থাকার কারণে একদম ঘাটে ভিড়তে পারছিল না। অতএব বাঁশের তৈরি এই ভেলার মতো স্ট্রাকচার ব্যবহার করে আমরা পৌঁছে যাই মহেশখালীর ঘাটে। অন্য যারা স্পিডবোট ব্যবহার করে মহেশখালী এসেছে, তারাও এই ঘাটে নোঙর করছিল। ঘাটে পৌঁছে আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাই। জেটির সামনের এই রাস্তাটি পার হলেই তার অপর প্রান্তেই রয়েছে আদিনাথ মন্দির। প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা চলে আসি মন্দিরের পাদদেশে। মন্দিরের গেট ধরে ঢুকতে রাস্তার দুপাশে রয়েছে বাজার, যেখানে অনেকগুলো জায়গাতেই বার্মিজ বিভিন্ন জামা কাপড় বিক্রি হচ্ছিল। এছাড়াও রয়েছে কিছু দোকান যেখানে পূজার সামগ্রী বিক্রি করা হচ্ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 মিটার উচ্চতায় মৈনাক পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরে উঠতে প্রায় 69টি সিঁড়ি আপনাকে পেরোতে হবে। সিঁড়ি পেরিয়ে এরপর আমরা চলে আসি মূল মন্দিরের ভিতরে। কোনো একটি উৎসবের জন্য মন্দিরের ভিতরে ডেকোরেশন করা হয়েছে। মন্দিরে ঢুকতে হাতের বাম পাশেই দেখা মিলবে আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি সংক্রান্ত একটি ফটক। মূল মন্দিরের প্রবেশের আগেই দেখা মিলবে ভৈরব এবং রাধা গোবিন্দের মন্দিরের। আর একটু সামনে এগিয়ে আসলে দেখা মিলবে মূল মন্দিরের, যেখানে আদিনাথ এবং অষ্টভুজার পুজো করা হয়। একেবারে দুপুরের প্রার্থনার সময় আসার কারণে মন্দিরের ভিতরের গেটগুলো ছিল বন্ধ। মন্দিরের পাশেই রয়েছিল আরও কিছু স্থাপনা, যেগুলোতেও বিভিন্ন ধরনের উপাসনার কার্যক্রম সম্পন্ন করা হয়। পাহাড়ে আরেকটু সামনে এগিয়ে যেতে দেখা মিলবে রামসীতা মন্দিরের এবং আরেকটু সামনে দেখা মিলবে বুদ্ধিস্ট এই প্যাগোডাটির। মন্দির ভ্রমণ শেষে আমরা আবার বেরিয়ে পড়ি ফেরত আসার উদ্দেশ্যে। ঘাটে এসে আমরা আবার সেই ইঞ্জিন নৌকাটির জন্য অপেক্ষা করি, যেটি আমাদেরকে আবার শিপের কাছে নিয়ে যাবে। অতঃপর ভিড় ঠেলে আমরা উঠে যাই ইঞ্জিন নৌকাটিতে। শিপে উঠে গেলে আবারও আমাদের সমুদ্রযাত্রা শুরু হয়। আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময় কাটাচ্ছিলাম। এই ডে প্যাকেজটিতে দুপুরের খাবারও ইনক্লুডেড ছিল এবং আমরা শিপ থেকে আমাদের দুপুরের খাবার সংগ্রহ করি এবং খেয়ে নিই।
আরও বেশ অনেকটা সময় এই শিপটি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঘুরে নিয়ে আসে। এভাবে চলতে চলতে বিকেল প্রায় 5টার দিকে শিপটি আবার ফেরত আসে সেই নুনিয়াছড়া BIWTA ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। শিপটি ঘাটে ফিরে আসলে এরপর আমরা শিপ থেকে নেমে যাই। এভাবেই আমাদের ডে প্যাকেজটি সম্পন্ন হয়। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন।